আসসালামু আলাইকুম। আমরা পড়তেছিলাম কোষ বিভাজন। আজকে হচ্ছে কোষ বিভাজনের পার্ট 2। গতদিন আমরা পার্ট 1 শেষ করেছি। আর কোষ বিভাজন কত প্রকার? কোষ বিভাজন 3 প্রকার। কোষ বিভাজন 3 প্রকার, যথাক্রমে এক হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজন, এর আরেকটা নাম হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন। দ্বিতীয় হলো মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস বা সমীকরণিক, এর অপর নাম হচ্ছে সমীকরণিক বা ইকুয়েশনাল কোষ বিভাজন। 3 নম্বর হচ্ছে মিওসিস বা হ্রাসমূলক বা রিডাকশনাল। সেল ডিভিশন বা কোষ বিভাজন। গত ক্লাসে আমরা অ্যামাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে পড়েছিলাম এবং কোষচক্র পড়েছিলাম আর ইন্টারফেস পর্যন্ত শেষ করেছিলাম। আজকে আমরা পড়ব মাইটোসিস কোষ বিভাজনের 5টা ধাপ বা ধাপসমূহ। মাইটোসিস কোষ বিভাজনের 5টি ধাপ বা মাইটোসিস কোষ বিভাজন কি? মাইটোসিস কোষ বিভাজনে সে নিউক্লিয়াস মাইটোসিস কোষ বিভাজন মাইটোসিস কোষ বিভাজনের ধাপ কয়টা? মাইটোসিস কোষ বিভাজনের ধাপ 5টা। মাইটোসিস কোষ বিভাজনের ধাপ কয়টা? মাইটোসিস কোষ বিভাজনের ধাপ হচ্ছে 5টা। 1. প্রোফেজ বা আদ্য পর্যায়। 2. প্রোমেটাফেজ। 3. মেটাফেজ বা মধ্য পর্যায়। 4. অ্যানাফেজ বা গতি পর্যায়। 5. টেলোফেজ। এখন আমরা পড়ব প্রোফেজ সম্পর্কে। প্রোফেজ আগে আমাদের জানতে হবে মাইটোসিস কোষ বিভাজনটা কি। মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে, মনে করো যে একটা কোষ হ্যাপ্লয়েড বা ডিপ্লয়েড, ঠিক আছে? এই কোষটা বিভাজিত হয়। কোষ কিসে বিভাজিত হয়? কোষ হচ্ছে নিউক্লিয়াস এবং হচ্ছে কি সাইটোপ্লাজমের মধ্যে, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের বিভাজন হয়, ঠিক আছে? আর কোষের যে নিউক্লিয়াসে বিভাজন হয়, নিউক্লিয়াসে বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস, আর সাইটোপ্লাজমের যে বিভাজন হয়, সাইটোপ্লাজম বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস, ঠিক আছে? এখন আমরা পড়ব প্রোফেজ। প্রোফেজে কি হয়? 1. প্রোফেজের হচ্ছে বৈশিষ্ট্যসমূহ। প্রোফেজে জল বিয়োজন হয়। এখন জল বিয়োজন কি? জল বিয়োজন হচ্ছে পানি ছেড়ে দিবে, মানে কি ডিহাইড্রেশন ঘটবে। পানি ছেড়ে দেওয়া মানে কি ডিহাইড্রেশন ঘটবে। আর এই ডিহাইড্রেশনের কারণে ক্রোমোজোম খাটো এবং মোটা হবে। ক্রোমোজোম কি হবে? খাটো
এবং মোটা হওয়া শুরু করবে। 2 ক্রোমোজোম খাটো এবং মোটা হয়। 3 নিউক্লিওলাসের বিলুপ্তি শুরু হয়। নিউক্লিওলাসের কি হয়? নিউক্লিওলাসের বিলুপ্তি শুরু হয়। এখন ইউক্যারিওটিক জীবে মাইটোসিস ঘটে। মাইটোসিস কোন জীবে ঘটে? ইউক্যারিওটিক বা আদিকোষে ঘটে থাকে, ঠিক আছে। এখন হচ্ছে মাইটোসিসে নিউক্লিয়াস থাকে, সেখানে নিউক্লিওলাস দেখতে পাবো। আর এই নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন থাকে। নিউক্লিয়াসে কি থাকে? নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন থাকে। আর এরা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে। এরা কি হবে? এরা হচ্ছে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে। 4 নাম্বার, নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি শুরু হয়। এখন নিউক্লিয়ার এনভেলপটা কিভাবে বিলুপ্তি হবে? নিউক্লিয়ার এনভেলপ মানে কি? নিউক্লিয়ার যে মেমব্রেনটা আছে, মেমব্রেনটা নষ্ট হয়ে যাবে। মেমব্রেনটা কিভাবে নষ্ট হয়? কোষচক্রে কি থাকে? কোষচক্রে থাকে এমপিএফ, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, এমপিএফ থাকে, ঠিক আছে। এই এমপিএফ সিডিকে সাথে যুক্ত হয়ে, এই এমপিএফ কার সাথে যুক্ত হয়? এমপিএফ হচ্ছে সিডিকে, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস এনজাইমের সাথে যুক্ত হয়ে এই নিউক্লিয়ার এনভেলপকে ভেঙে ফেলতে সাহায্য করে। এই নিউক্লিয়ার এনভেলপকে কী করে? ভেঙে ফেলতে সাহায্য করে। তাহলে নিউক্লিয়ার এনভেলপকে কে ভাঙে বা বিলুপ্তি যে শুরু হয়, এটা কিভাবে শুরু হয়? কোষচক্রে যে এমপিএফ থাকে বা ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর থাকে, সেই ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস মানে সিডিকে এর সাথে যুক্ত হয়ে এই নিউক্লিয়াস এনভেলপ ভেঙে ফেলতে সাহায্য করে। নিউক্লিয়াস এনভেলপ কী করে? নিউক্লিয়াস এনভেলপ ভেঙে ফেলতে সাহায্য করে। তারপর আমরা বলবো আর 2টা ধাপ মানে পয়েন্ট আছে। আচ্ছা, 5 স্পিন্ডল যন্ত্র তৈরি শুরু হয়। স্পিন্ডল যন্ত্র তৈরি শুরু হয়। কি হয়? স্পিন্ডল যন্ত্র তৈরি শুরু হয়। স্পিন্ডল যন্ত্র তৈরি কোথায় শুরু হয়? প্রোফেজে শুরু হয়। আর 6 সিস্টার ক্রোমাটিডগুলো কিছুটা স্পষ্টভাবে দেখায়। সিস্টার ক্রোমাটিড স্পষ্টভাবে দেখায়। এখন সিস্টার ক্রোমাটিড কি? মনে করো এটা একটা ক্রোমোজোম রেপ্লিকেশনের মাধ্যমে এমন হয়। এই ক্রোমাটিড 2টা ক্রোমাটিডে পরিণত হয়। একই ক্রোমোজোমের 2টা ক্রোমাটিডকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। একই ক্রোমোজোমের 2টা ক্রোমাটিডকে কী বলা হয়? সিস্টার ক্রোমাটিড। আর এই সিস্টার ক্রোমাটিডগুলো কিছুটা স্পষ্টভাবে দেখা যায় কোথায়? স্পষ্টভাবে দেখা যায় প্রোফেজে। এখন আমরা বলবো প্রোমেটাফেজ। আগে আমরা প্রোমেটাফেজের চিত্রটা আঁকি।
এইগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে মনে করো ক্রোমোজোম, ঠিক আছে। আর এই যে নিচে এখানে দেখা যায় প্রোমেটাফেজে কি দেখা যায়, প্রোমেটাফেজে দেখা যায় এস্টার তন্তু। এখন কথা হচ্ছে এস্টার তন্তুটা কি। এস্টার তন্তু হচ্ছে যে সেন্ট্রোজোম ছোট আকৃতির মাইক্রোটিউবেল। সেন্ট্রোজোমে কি থাকে, সেন্ট্রোজোম এবং হচ্ছে ছোট আকৃতির মাইক্রোটিউবেল থাকে। তখন এদেরকে কি মনে হয়, এদেরকে মনে হয় এই যে এটা সেন্ট্রোজোম এবং কি মাইক্রোটিউবেলের সমন্বয়ে গঠিত। তখন এটাকে ছোট তারার মতো মনে হয়। আর এই যে ছোট তারার মতো যে মনে হয়, এটাই হচ্ছে এস্টার তন্তু। এটাই কি, এস্টার তন্তু। এখন আমরা পড়ব ধাপ মানে পয়েন্টগুলো। 1, নিউক্লিয়ার এনভেলপ ভেঙে যায়। নিউক্লিয়ার ভেঙে যায়। আর নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হওয়া শুরু হয় কোথায়, প্রোফেজে। আর নিউক্লিয়ার এনভেলপ ভেঙে যায় কোথায়, প্রোমেটাফেজে। নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হওয়া শুরু হয় কোথায়, প্রোফেজে। আর নিউক্লিয়ার এনভেলপ ভেঙে যায় কোথায়, প্রোমেটাফেজে। 2, তাহলে কি হয়, নিউক্লিয়ার এনভেলপ ভেঙে গেলে নিউক্লিওলাসেরও বিলুপ্ত হয়ে যায়। নিউক্লিওলাস বিলুপ্ত হয়ে যায়, ঠিক আছে। তারপর 3, আর নিউক্লিওলাস বিলুপ্ত হওয়া শুরু হয় কোথায়, প্রোফেজে। নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হওয়া শুরু হয় কোথায়, প্রোফেজে। নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হয় কোথায়, প্রোমেটাফেজে। নিউক্লিওলাস বিলুপ্ত হয় কোথায়, প্রোমেটাফেজে। এখন ক্রোমোজোম, পরেরটা, ক্রোমোসোম আরও সংকুচিত হয়। ক্রোমোজোম আরও সংকুচিত হয়। এখানে হচ্ছে ক্রোমোজোমগুলো পেঁচিয়ে পেঁচিয়ে আরও স্পষ্ট হতে থাকে। ওইখানে তো ক্রোমোজোম মানে কি হয়, দৃষ্টিগোচর হওয়া শুরু করে। আর এখানে ক্রোমোজোম আরও সংকুচিত হয়, সংকুচিত হয়ে পেঁচিয়ে পেঁচিয়ে আরও স্পষ্ট থেকে স্পষ্টতর হওয়া শুরু করে, ঠিক আছে। 4, কাইনেটোকোর তৈরি হয়। কি হয়, কাইনেটোকোর তৈরি হয়। এখন কাইনেটোকোর মনে করো এটা বোঝাই, এটা একটা ক্রোমোজোম, আর এগুলো কি, এই দুটো হচ্ছে ক্রোমাটিড। এখন সেন্ট্রোমিয়ারে আর এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, এই গোল অংশটা কি, সেন্ট্রোমিয়ার। আর এগুলো কি, ক্রোমাটিড। সেন্ট্রোমিয়ারের উপর থাকে কি, সেন্ট্রোমিয়ারের উপর থাকে প্রোটিন। সেন্ট্রোমিয়ারের উপর কি থাকে, প্রোটিন থাকে। সেন্ট্রোমিয়ারের উপর কি থাকে, প্রোটিন থাকে। আর এই প্রোটিনের নাম হচ্ছে মোটর প্রোটিন। এগুলো কি প্রোটিন দ্বারা যুক্ত, মোটর প্রোটিন। তার মানে কি, সেন্ট্রোমিয়ারের উপর যে প্রোটিন থাকে সেই প্রোটিনটা হচ্ছে মোটর প্রোটিন। আর এই কাইনেটোকোরের সঙ্গে স্পিন্ডল যন্ত্র, কাইনেটোকোরের সাথে কি যুক্ত হয়, স্পিন্ডল যন্ত্র এসে যুক্ত হয়। এই যে এগুলো হচ্ছে স্পিন্ডল যন্ত্র, এগুলো কি, স্পিন্ডল যন্ত্র। মানে সম্পূর্ণটা হচ্ছে কি, স্পিন্ডল যন্ত্র। 5, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারে ফাইবার যুক্ত হয়। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারে ফাইবার যুক্ত হয়। আচ্ছা, এখন যে হচ্ছে সেন্ট্রোমিয়ারে যুক্ত হয়, এটা তো সেন্ট্রোমিয়ার উপরে যে মোটর প্রোটিন আছে, এই সম্পূর্ণ অঞ্চলটাকে বলা হয় কাইনেটোকোর। এখন তাহলে মূলত কোথায় যুক্ত হয়, সেন্ট্রোমিয়ারের কোথায় যুক্ত হয়, সেন্ট্রোমিয়ারের কাইনেটোকোরে যুক্ত হয়। মূলত কোথায় যুক্ত হয়, কাইনেটোকোরে। কিন্তু হচ্ছে সেন্ট্রোমিয়ারের, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারে ফাইবার যুক্ত হয়। এই যে এগুলা হচ্ছে ফাইবার, ঠিক আছে, এগুলা কি, ফাইবার। প্রাণী কোষে এস্টার তন্তু দেখা যায়।
এখানে সব তন্তু কিন্তু ক্রোমোজোমের সাথে যুক্ত হয় না, ঠিক আছে? সব তন্তু ক্রোমোজোমের সাথে যুক্ত হয়েছে, এই যে তন্তু কিন্তু ক্রোমোজোমের সাথে যুক্ত হয়নি, এই এই তন্তু কিন্তু ক্রোমোজোমের সাথে যুক্ত হয় না, ঠিক আছে? আর যেই সকল তন্তুর সাথে ক্রোমোজোম যুক্ত হয় তাদেরকে বলে ট্র্যাকশন ফাইবার। তাদেরকে কি বলে? ট্র্যাকশন ফাইবার। তার মানে কি, এই তন্তুর সাথে ক্রোমোজোম যুক্ত হয়েছে, এই তন্তুটার নাম হবে ট্র্যাকশন ফাইবার বা ট্র্যাকশন তন্তু। এই এই তন্তুর সাথে ক্রোমোজোম যুক্ত হয়েছে, তার মানে এই তন্তুর নাম হবে ট্র্যাকশন ফাইবার। তো এটার সাথে ক্রোমোজোম যুক্ত হয়েছে, এই তন্তুর নাম হবে ট্র্যাকশন ফাইবার বা ট্র্যাকশন তন্তু। এই ক্রোমোজোমের সাথে হচ্ছে এই তন্তুর সাথে ক্রোমোজোম যুক্ত হয়েছে, তার মানে এই তন্তুটার নাম হবে ট্র্যাকশন ফাইবার। আর বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোম কী করে? এই সময় বিষুবীয় অঞ্চল, সরি এটা এভাবে না, এখানে হবে নাহলে একবার বিষুবীয় অঞ্চলে হয়। এই অবস্থায় কী হয়, বা প্রোমেটাফেজে হচ্ছে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলের দিকে আসতে থাকে, ঠিক আছে? তখন ট্র্যাকশন ফাইবার ক্রোমোজোমদেরকে টানতে থাকে, মেরুর দিকে টানতে থাকে, কিন্তু ক্রোমোজোম তো যাবেই। যখন ক্রোমোজোম মাঝখানে আসছে তখন ট্র্যাকশন তন্তুর কারণে তাদের ক্রোমাটিডগুলো আস্তে আস্তে দুলতে থাকে বা দোল খায়। আর একে কী বলা হয়? একে বলা হয়, এই জন্যই ওই দোল খাওয়ার সময় তাকে বলা হয় ক্রোমোজোমীয় নৃত্য। তার মানে ক্রোমোজোমীয় নৃত্য কোথায় দেখা যায়? প্রোমেটাফেজে ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায়। ক্রোমোজোমীয় নৃত্য কখন দেখা যায়? প্রোমেটাফেজে। কেন দেখা যায়? কারণটা হচ্ছে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলের দিকে আসতে থাকে, তখন ট্র্যাকশন ফাইবার তাকে নিজের দিকে আকর্ষণ করে বা মেরুর দিকে আকর্ষণ করে। যখন বিষুবীয় অঞ্চলের দিকে আসতে থাকে ক্রোমোজোমগুলো, তখন তাদের ক্রোমাটিডগুলো হালকা হালকা দোল খায়। আর এই দোল খাওয়ার যে অবস্থাটা বা সময়টা, তখন ওদেরকে বলা হয় ক্রোমোজোমীয় নৃত্য, ঠিক আছে? এখন আমরা পড়ব মেটাফেজ। মেটাফেজ আর ক্রোমোজোমীয় নৃত্য শেষ হওয়ার পর কোথায় পৌঁছে জানো? ক্রোমোজোমগুলো কোথায় পৌঁছে? বিষুবীয় অঞ্চলে পৌঁছে। ক্রোমোজোমীয় নৃত্য শেষ হওয়ার পর ক্রোমোজোমগুলো কোথায় যায়? বিষুবীয় অঞ্চলে গিয়ে পৌঁছে, ঠিক আছে? মেটাফেজের মধ্য পর্যায়ে। এটার একটা চিত্র আঁকি। সবগুলো ক্রোমোজোম কোথায় থাকবে? সবগুলো ক্রোমোজোম বিষুবীয় অঞ্চল বরাবর থাকবে, ঠিক আছে? তার মানে কি, মেটাফেজ প্লেটে ক্রোমোজোম অবস্থান করে। এই যে এই অবস্থানটাকে বলে মেটাফেজ প্লেট বা বিষুবীয় অঞ্চল। বিষুবীয় অঞ্চলে আচ্ছা বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমের অবস্থান। দুটি সেন্ট্রোমিয়ার তৈরি হয়। দুটি সেন্ট্রোমিয়ার তৈরি হয়। এখন কিভাবে? একটা ক্রোমোজোম থাকে প্রথমে, দেখো প্রথমে হচ্ছে একটা ক্রোমোজোম থাকে। সেই ক্রোমোজোম এই রেপ্লিকেশনের মাধ্যমে এমন হয়, বা হচ্ছে তোমার দুইটা ক্রোমাটিডে বিভক্ত হয়। এই দুইটা ক্রোমাটিড তারপর কি হয় জানো? তারপর হচ্ছে একটা এই যে ক্রোমোজোম এমন হয়ে যায়। এই যে একটা সেন্ট্রোমিয়ার থেকে দুইটা সেন্ট্রোমিয়ারে উৎপত্তি হয়, একটা সেন্ট্রোমিয়ার থেকে কি হয়? দুইটা সেন্ট্রোমিয়ারে পরিণত হয়। 3 ক্রোমোজোমগুলো যেহেতু এই বিষুবীয় অঞ্চলে থাকে, বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমের বিন্যস্ত প্রক্রিয়াকে কী বলা হয় জানো? বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমের বিন্যস্ত প্রক্রিয়াকে বলা হয় মেটাকাইনেসিস। বিষুবীয় অঞ্চলে
ক্রোমোজোম বিন্যস্ত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় মেটাকাইনেসিস। 4, কাইনেটোকোরের সাথে ট্রাকশন ফাইবার যুক্ত হয়। কাইনেটোকোরের সাথেই তো ট্রাকশন ফাইবার যুক্ত হবে। ক্রোমোজোমের কোথায় সেন্ট্রোমিয়ারের কোথায় যুক্ত হয়? কাইনেটোকোরের সাথে কি হয়? ট্রাকশন তন্তু যুক্ত হয়। ট্রাকশন তন্তু যুক্ত হয়। এখন আমরা পড়ব অ্যানাফেজ। এখন কি পড়ব? অ্যানাফেজ বা গতি পর্যায়। গতি পর্যায় দেখে কি বোঝা যাচ্ছে যে এই অ্যানাফেজটা কি হবে? দ্রুত ঘটবে। ঠিক আছে, আর অ্যানাফেজের চিত্রটা কেমন হবে? চলো আমরা অ্যানাফেজের চিত্রটা দেখি। মনে করো এটাই অ্যানাফেজ। ঠিক আছে, অ্যানাফেজে কি হয়? যেহেতু ওই মেটাফেজে দুইটা সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়, এখানে দুইটা সেন্ট্রোমিয়ার কি হয়? দুইটা সেন্ট্রোমিয়ার মেরুর দিকে গমন শুরু হয়। দুই মেরু দুই দিকে টানবে। ক্রোমোজোমগুলোকে কি করবে? ক্রোমোজোমগুলোকে দুই মেরু দুই দিকে টানবে এবং মেরুমুখী চলনের সময় সেন্ট্রোমিয়ার মেরুর দিকে থাকবে। সেন্ট্রোমিয়ার, এই যে দেখো এটা সেন্ট্রোমিয়ার আর এগুলো হচ্ছে ক্রোমাটিড। সেন্ট্রোমিয়ার থাকবে মেরুর দিকে আর ক্রোমাটিড থাকবে কিসের দিকে? বিশ্বব্যাপী অঞ্চলের দিকে। ক্রোমাটিড কিসের দিকে থাকবে? ক্রোমাটিড থাকবে বিশ্বব্যাপী অঞ্চলের দিকে। ঠিক আছে, এখন দুই ক্রোমাটিডগুলো আলাদা হয়ে যায়। অবশ্যই ক্রোমাটিড আলাদা হবে। ক্রোমাটিডগুলো আলাদা হয়ে যায়। 3, মেরুমুখী চলন ঘটে। এই যে দেখো মেরুর দিকেই তো যাচ্ছে, যেটা সেন্ট্রোমিয়ার মেরুমুখী না? আবার এই সময় এই যে মেরুর দিকে যে যাচ্ছে তখন ক্রোমাটিডগুলো বিভিন্ন ধরনের আকার আকৃতি গঠন করে। ঠিক আছে, ক্রোমোজোমগুলো বিভিন্ন ধরনের আকৃতি হয়। যেমন কিছু হচ্ছে ক্রোমোজোম এমন হয়ে যায়, এটা হচ্ছে ভি আকৃতির। এটা আবার কিছু হয়ে যায় মনে করো এমন, এটা মনে করো এল আকৃতির। কিছু হয়ে যায় এমন, এটা জে আকৃতির। আবার কিছু এমন আই আকৃতির। এই ভি আকৃতিটাকে বলা হয় মেটাসেন্ট্রিক। এল আকৃতিরটাকে বলা হয় সাবমেটাসেন্ট্রিক। যে আকৃতিটা কে বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক। আর এই আই আকৃতিটাকে বলা হয় টেলোসেন্ট্রিক। এখন ক্রোমোজোমগুলো কি হয়? দুই মেরুতে যায়। ক্রোমোজোমগুলো কি হয়?
2 মেরুতে পৌঁছায়। 5 ক্রোমোসোমগুলো 2 মেরুতে পৌঁছায়। এখন আমরা পড়ব যে টেলোফেজ। আর এখানে 2 মেরুতে যে পৌঁছায় এর কারণে কি হয় জানো? এই যে 4টা ক্রোমাটিড যে ভাঙে, এই যে 1টা 2টা 3টা 4টা, এখানে তো 4টা ক্রোমাটিড ভাঙা কি হয় 8টা ক্রোমোজোমে পরিণত হয়। এই 4টা করে যে ক্রোমোজোম 2 মেরুতে যায়, এই জন্য মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং অপত্যকোষের ক্রোমোজোম সংখ্যা সমান হয়। আর এই ক্রোমোজোম সংখ্যা সমান হলে কি হয়? এটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজনে কি হয়? সাইটোপ্লাজমের সংখ্যা এবং নিউক্লিয়াসের সংখ্যা একই থাকে, মাতৃকোষের হুবহু গুণ সম্পন্ন থাকে, তাই না? এইটাই এখানে আর কি বোঝানো হয়েছে এনাফেজে। আর এখন আমরা পড়ব টেলোফেজ। টেলোফেজ হচ্ছে ক্যারিওকাইনেসিসের শেষ দশা। এটার চিত্র হবে এমন। মনে করো এমন এমন এই যে এই টেলোফেজে কি আবার দেখো, টেলোফেজে আবার মনে করো নিউক্লিয়ার এনভেলপ তৈরি হয়ে গেছে। নিউক্লিয়ার এনভেলপ তৈরি হওয়া মানে কি? নিউক্লিয়াস সুগঠিত হয়ে যাওয়া। নিউক্লিয়ার এনভেলপ তৈরি হওয়া মানে কি? নিউক্লিয়াস সুগঠিত হয়ে যাওয়া। এখন 1 নাম্বার, জল বিয়োজন শুরু হয়। ক্রোমোজোমে কি হয়? ক্রোমোসোমে জল যোজন শুরু হয়। 2 নিউক্লিয়ার এনভেলপ তৈরি হয়। আগে বলেছি নিউক্লিয়ার এনভেলপ তৈরি হওয়া মানে কি? নিউক্লিওলাস বা নিউক্লিয়াস সুগঠিত হয়ে যাওয়া। তারপর 3 নিউক্লিয়াস তৈরি হয়। 4 স্পিন্ডল ফাইবার বিলুপ্ত হয়। এখানে কি হয়ে যায় আবার? এখানে কিন্তু আবার স্পিন্ডল ফাইবার বিলুপ্ত হয়ে যায়। ঠিক আছে, এই পর্যন্ত আজকে ছিল ক্লাস। এই 5টা ধাপ ভালো করে পড়বা এবং সামনের দিন আমরা পড়ব সাইটোকাইনেসিস, তারপর পড়ব মাইটোসিস ধাপের মাইটোসিস কোষ বিভাজনের প্রয়োজনীয়তা আর মিওসিস। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। সবাইকে ধন্যবাদ ক্লাস করার জন্য। আসসালামু আলাইকুম।